বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের নেতৃত্বে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিটি মুন্সিগঞ্জের কাছারি চত্বর থেকে অর্থাৎ জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে লিচুতলা হয়ে এবং সুপার মার্কেট এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হচ্ছে। আপনারা দেখছেন যে ৪,০০০ লোক এই মিছিলে অংশগ্রহণ করেছে। এখানে নেতৃত্বে রয়েছে মুন্সিগঞ্জ জেলার সদস্য, জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ এবং আরও রয়েছেন কেন্দ্রীয় কমিটির কামরুজ্জামান রতন। তার নেতৃত্বে আজকে এই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিতে তারা অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি করা হচ্ছে। ধানের শীষে আমার পছন্দ, আমরা ধানের শীষকে ভালোবাসি, সেই জন্য আমরা আজকে রতন সাহেবের উদ্দেশ্যে আসছি। রতন সাহেব আমরা এমপি হিসেবে দেখতে চাই। রতন সাহেব আমাদের ভালো উন্নয়ন করার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ ভালো হবে। প্রতিষ্ঠা বার্ষিকী করতেই পারে, তার সে অধিকার আছে, সেজন্য সে করছে। পয়লা প্রতিষ্ঠা বার্ষিকী সারা জেলায় আমরা ১ তারিখে সারা জেলায় মিলে করেছি এবং ৩ তারিখে মসজিদ সাহেব সদর থানা থেকে সে আবার এককভাবে করেছেন। আবার কামরুজ্জামান রতন তার পক্ষে থেকে সে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। সামনে নির্বাচন, তারেক রহমানের ঘোষণা, সৎ ব্যক্তিকে সে নমিনেশন দিবেন, তিনি সৎ, তিনি সততাভাবে দল করেছেন, যার জীবনে কোনো আওয়ামী লীগের সাথে লিয়াজও ছিল না, আওয়ামী লীগের সাথে তার কোনোদিনও সম্পর্ক ছিল না এবং তাদেরকেই তারেক রহমান নমিনেশন দিবেন। সেই থেকে আমরা আশা করি কামরুজ্জামান রতন বিএনপির একনিষ্ঠ কর্মী, মুন্সিগঞ্জ ৩ সে এমপি পদপ্রার্থী হিসাবে অধিকার রাখে, তার এমপি পাওয়ার অধিকার রাখে। এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন কালারফুল সাজে তারা সেজেছেন। এই র্যালি থেকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা যে ভালোবাসে তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। মুন্সিগঞ্জ সুপার মার্কেট বিএনপির যে কার্যালয়ের সামনে তারা কালারফুল র্যালি নিয়ে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভাই, আমার নাম মোহাম্মদ শাকিল। আজকে অনেক দিন পর আমরা অনেক খুশি। এই ছোটবেলায় ভোটের আনন্দ উপভোগ করছি, তারপর থেকে বিগত 15-20 বছর আর ভোটের কোনো আনন্দ পাই নাই।